হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়াসোনা চ্যানেল। রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি এবং আমার রায়াসোনাও ভীষণ ভালো আছে। তো চলো, আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমাদের সঙ্গে। তো তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমার ব্লগ ভিডিওগুলো। তো এই দেখো, আমরা এখন বেরু করতে যাচ্ছি। আর বেরু বলতে আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। বেশ কয়েকদিন যাওয়া হয়নি, আর এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে আমার পিচার মানে আমার রায়াসোনার, তাই চললাম কয়েকদিন বাবার বাড়ি থেকে ঘুরে আসতে। তো এই দেখো, আমার বরমশাই আজকে যেহেতু অফিস ছুটি ছিল তাই আমাদেরকে ছাড়তে চলে এসেছে। আর আমরা যেখানে থাকি সেখানে ট্রেনের সুবিধাটা একটু বেশি, কিন্তু আমার বাবার বাড়িতে একদমই ট্রেনের কোনো কানেকশন নেই, তাই বাসেই যেতে হবে। আর না হলে একান্তই গাড়ি ভাড়া করে যেতে হবে। তাই চলে এসেছি আমরা এখন বাস স্ট্যান্ডে, আর এটা হচ্ছে এখন উমরপুর। তো উমরপুরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তো স্টেট ধরবো বা কোনো একটা লোকাল বা যাই হোক যেটা ডাইরেক্ট যাবে আমাদের ওখানে, সেটাই আমরা ধরে নেব। তো আমার বরমশাই ছাড়তে এসছে। আর আজকের আবহাওয়াটা বেশ খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু তার মধ্যে ভীষণ গরম ছিল। খুব বেশি রোদ নেই, তবুও কিন্তু গরমটা খুব বাজেভাবেই আছে। তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বাসের অপেক্ষায়, কখন যে আসবে জানছি না। অন্যান্য রুটের অনেকটাই বাস আসা যাওয়া করছে, কিন্তু আমাদের যেখানে যাব মানে আমার বাবার বাড়িটা হচ্ছে একদমই মুর্শিদাবাদ, আর আমার শ্বশুরবাড়িটা হচ্ছে বীরভূম। তো যেখানে যাব আমি সেখানের বাসটা কিন্তু একদমই আসছে না। তো বহরমপুর যাওয়ার লাইনের বাসগুলো অনেকটাই আছে, পরপর চলে আসছে। তো আমরা তো ওইদিকে গিয়ে লাভ নেই। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি। রায়াসোনা বড্ড ক্লান্ত হয়ে গেছে। তো দেখো, ড্যাডির কোলে বসে পড়েছে। তো বেশ গরম। আর এখানে জিজ্ঞেস করছিলাম যে কোনো বাস আছে কিনা, তো তারা বলছে এখন নেই, 1-2 ঘন্টা পর আছে। এতক্ষণ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল একটা ব্যাপার। তো আমার বর্মশাই বলছিল যে এভাবে আর যেতে হবে না এত কষ্ট করে, তো চলো অন্য একদিন যাবে, বাড়ি ফিরে যাই। আমি বললাম যখন চলে এসেছি তখন আর বাড়ি ফিরবো না, সমস্ত কিছু ব্যাগ প্যাকিং করে এসেছি। আর কয়েকদিন থাকবো বলেই যাওয়া, যেহেতু মাইন্ডটা একটু ফ্রেশ হয় কোথাও বেড়াতে গেলে। তো ওই জন্যই যাওয়া আর কি, 2 দিন ঘুরে আসবো। তো দেখো, রায়াসোনা পেয়ারা খেতে চাইছিল, আর বাইরের খাবার যেহেতু ওকে এখন একটু কমই দিচ্ছি, তবুও সে খেতে চাইছে, বায়না করছে। তো ওকে একটা খেতে দিলাম। আর কিন্তু বাইরে ভীষণ গরম আছে, রায়াসোনাকে এভাবে মানে রোদ্রে বা বাইরে রেখে দিলে ডিহাইড্রেশনটা বেশি বেড়ে যাবে ওর। তো ওর পক্ষে একদমই সম্ভব নয়। তাই আমরা দেখি কোথাও একটা বসার জায়গা মানে খুঁজে নিই। তো এই দেখো, সামনে একটা হোটেল আছে মানে রেস্টুরেন্ট, তো ওখানে গিয়েই ভাবছি আমরা বসি। তো চলে এসেছি আমরা ভেতরে। আর দেখো কতটা সুন্দর, মানে এটা পুরো নতুন খুলেছে, 3 সপ্তাহ মতো হলো। যে হোটেলের মালিক সেই বললো যে আমাদের এখানে নতুন। তো সেরকমভাবে খাবার দাবারও খুব একটা বেশি নেই, যেহেতু দুপুরবেলা বলে পুরোটাই ফাঁকা। তো আমরা এসে বসলাম। বেশ ঠান্ডা, কিন্তু খুব ভালো লাগলো। এখানে ফ্যানের হাওয়াটা বেশ ভালোই লাগছে, যেহেতু বাইরে ছিলাম রোদ্রে, ওই জন্য বেশি মনে হচ্ছে ভালো লাগছে। তো বসে আছি, শুধুই তো আর বসে থাকা যায় না, কিছু অর্ডারটাও দিতে হবে। তো এখানে সেরকমভাবে নেই মানে খাবার দাবার, এখন দুপুর যেহেতু, তো সেই ভাত আর ভাতের সমস্ত কিছু আইটেম আছে। তো আমরা বললাম সেরকম কিছু না, হালকা একটা মানে স্ন্যাক্স টাইপের কিছু নিয়ে নাও, যেহেতু শুধু শুধু বসে থাকতে বেশ লজ্জাজনক ব্যাপার। তো এদিকে আমি বাসটাও দেখছিলাম যে সত্যি সত্যি বাস আসছে কি না আসছে। তো এই দেখো, রায়াসোনার ভীষণ গরম পেয়েছে, সে তো আবার জল চেয়ে বসলো, জল মানে খাচ্ছে। তো রায়াসোনাকে কিন্তু সমস্ত কিছুই আমি অভ্যেস করাই, যে সব সময় যে একদম আহ্লাদে মানুষ করছি সেটাও কিন্তু না। রায়াসোনাকে সমস্ত কিছুর মানে একদম অভ্যেস করতে হবে, ঠান্ডা গরম সমস্ত কিছু তাকে মানে আমাদের পরিবেশে মানিয়ে কিন্তু তাকে বড় হতে হবে। কারণ পরিস্থিতি সব সময় এক থাকে না। হয়তো আজকে আমি ভালো করে আহ্লাদে মানুষ করব, কাল সেটা আমার কাছে না থাকলো, তখন কিন্তু ওর পক্ষে কষ্ট হবে। সেই জন্য আমি ওকে সমস্ত রকমভাবে নিয়ে আমি ওকে মানুষ করি। তো যাই হোক, তোমাদেরকে এটা শেয়ার করলাম। আর এই দেখো, হোটেলটা দেখো, বেশ লোকজন নেই, ফাঁকা ফাঁকা, তার মধ্যেও কিন্তু 2-1 জন এসে বসেছে। তো আমরা অর্ডার দিয়েছি, কখন দিয়েছি এখনও কিন্তু কোনো খাবার এসে পৌঁছয়নি। তো আমরা বসে বসে ফোন দেখছি, আর কি করব। তো রায়াসোনা একটা ফোন নিয়ে নিয়েছে, ওর ড্যাডি একটা ফোন নিয়েছে, আর আমিও একটা ফোন নিয়ে বসে বসে ফোন ঘাটাঘাটি করছিলাম। তার মাঝখানে দেখো আমাদের খাবার চলে এসে, আর খাবারটা আমরা মানে সারপ্রাইজ পুরো। আমরা ভেবেছিলাম মানে অর্ডার দিয়েছিলাম KFC চিকেন টাইপের। তো আমরা ভেবেছিলাম কোনো একটা চিকেন হালকা হয়তো বলের মতো ফ্রাই করা থাকবে, তো এটা একদম গ্রেভি দিয়ে ড্রাই চিকেন। তো আমরা একদমই বুঝতে পারিনি যে এই জিনিসটা আসবে বা এটাই এই আইটেমটার নাম। তো যাই হোক, অর্ডার যখন দিয়ে ফেলেছি চলে এসেছে, কিন্তু একদমই খাওয়া উচিত না। রায়াসোনা তো একদমই যাবে না বাইরের খাবার, যেহেতু এগুলো পুরো বারণ টোটালি, তবুও দিতে হচ্ছে, যেহেতু আমরা খাচ্ছি, ওকে দেবো না সেটা তো একদমই সম্ভব নয়। তাই ওকে 2টো দিলাম, বেশি একদমই দিইনি। কিন্তু আমার রায়াসোনা সত্যি খুব ভালো মেয়ে হয়ে গেছে, যে একদমই কিন্তু চাইছে না যে মাম্মাম 2টোই দাও, কারণ আমার আবার কষ্ট হবে। তো যাই হোক, ও খাচ্ছে আর আমিও মানে খেয়ে নিলাম। কি আর করা যাবে বলো, এই রোদ্রে আর এই গরমের মধ্যে এইসব খাবার তো একদমই উচিত না। কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি, আর এটা যে আসবে সেটা ভাবতেই পারিনি। তো কি করা যাবে, যখন চলে এসছে তখন খেয়ে নিতেই হবে, নষ্ট তো আর করা যায় না। তো এই দেখো, আমরা খেয়েও নিয়েছি। এবার বিল টিল দিয়ে আমরা একটু বাইরে যাব, মানে আমাদের সময়টা বেশ
1 ঘন্টা পূরণ হয়ে গেছে, এখানেই 1 ঘন্টা কাটিয়ে দিলাম। তো এবার যেতে হবে বাসের অপেক্ষায়। তো বেরিয়ে পড়লাম, আমিও জল টল খেয়ে নিয়ে একদম সুন্দর করে বেরিয়ে পড়লাম বাসের উদ্দেশ্যে। তো দেখা যাক বাসটা কখন এসে পৌঁছোই। তো যাই হোক, দেখো শেষমেশ বাসটাও পেলাম, মানে সুন্দরভাবে সিটও পেয়ে গেছি। তো রায়াসোনাকে আমি একদম কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু বড্ড ক্লান্ত হয়ে গেছে, সেই সকাল থেকে মানে ওর উপর ধকল যাচ্ছে। তো সুন্দরভাবে আমার কোলে ঘুমিয়েও গেছে, আর আমরা মোটামুটি পৌঁছেও মানে গেছি, যেহেতু বাবার বাড়িটা বেশ 2 ঘন্টা মতো রাস্তা, পৌঁছেও গেছি। তো এই দেখো রায়াসোনা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মুডে যাচ্ছে নানু বাড়ি। তো বেশ ওর কিন্তু আনন্দ, ভীষণ আনন্দ যে নানু বাড়ি যাচ্ছি বলে কথা। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি, তারপরেই কিন্তু মানে খাওয়া দাওয়া করে নেবো, দুপুর হয়ে গেছে অনেকটা, আমাদের জন্য সবাই অপেক্ষায় আছে। তো চলো আজকের মতো ব্লগ ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। তো তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, বাই বাই।